দেখতে পাচ্ছ এখানে রেট কত 67, ঠিক আছে। আর আঙ্গুর ওই জায়গায় এলো 97 না 98। তবে লাদাখ থেকে ঘুরে আসার পরে টার্নিং মনে হয় না, নর্মাল বিলে ফিল হয় তার মানে। ওয়াও, আলাদাই লুক, আলাদাই। কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। সো আজকে আবারও গেতেছি ভুটান, ঠিক আছে। একবার গেছিলাম একদিন, যে তার মানে ঘুরে মজা পাই নাই, তার মানে আজকে নিয়ত করে গেতেছি, তার মানে 2-3 দিন থাকবো, ঠিক আছে। আর আজকে রিজন হলো ভুটান যাওয়ার আমার কাছে কয়েকটা টেহা আছে। এই ভুটানে যে টেহা কটা ভাঙিয়ে থুই, ঠিক আছে। তাছাড়া তো আমার ইন্ডিয়াতে চলে না, টেহা কটা ফালাই থুয়ে কি ভুটান দা ঘুরে যাই, ঠিক আছে। আজকে গেতেছি তার মানে আমরা মেলা দিয়ে। আর একবার গেছিলাম আমরা দুইজনে, জাস্ট মজা নেই হারি না। আজকে তো দল ধরে গেতেছি, তার মানে দল ধরে তো কোনোদিন ঘুরি না, ফার্স্ট আজকে ঘুরতেছি মজা নিয়ে। দেখতে পারছো তুমি কারা? বিন্দাস তোমরা দেখতে থাকো মজা নিয়ে। আর আমি কিন্তু গোপরও জীবনে সাফ করি না, তার মানে দেখতে পারছো ইন্দা একদম মাড়ি ছাড়ি দিয়ে পানি বাল ক্যামেরার মধ্যে দেখা জানা যে মাড়ি ইন্দা কিন্তু তামাম মাড়ি। বাস আমি তার মানে এটা হেলমেট থেকে খুলি না, এরমই থাকে, তার মানে আমার খোলার জীবনে দরকারই পড়ে না, ঠিক আছে। এরমই চার্জে দিই, এরমই ব্যাটারি চার্জ করি, এরমই সবকিছু থাকে। বিন্দাস তোমরা ও ফিলিংস দেখতে থাকো। টেহাও বেশি না, এডিয়া সেডি দেন ঘুরিয়া হাহামুনা নাই, তো পরে দেখা যাবো। আগে যাই তো বিন্দাস আগে ব্যাগটা বরিয়া করে, ব্যাগে নেই ব্যাগে বলে ব্যাগ নেই, ব্যাগটা কান্দে নেই। আর বাকি পাক দুইটা রানির সাফাই দেয়, তার মানে পাক সাফাইলি ভাল লাগে। এমনি তো লুকিং গ্লাসে দেহার জীবনে তার মানে অভ্যেস নাই, লুকিং গ্লাসের প্রয়োজনই নাই, ঠিক আছে। তারপরে ওখান দিয়া দিছে, খুললে আর ভাল দেখা যাবো না। আর 15 যার জন্য লাগে রাখছি রানির কাছে। তো বিন্দাস অ ফিলিংস দে গো নাও। সো আজকে ভুটান যাওয়ার রিজন হয়েছে যে মজার করে দেখা হারি নাই, তো আজকে যে মজা করে দেখবো, ঠিক আছে। আর ভুটান কিন্তু আমরা পামই বেশি দূর নাই, এখান থেকে আর মাত্র 33 কিলোমিটারের মতো আছে। সো বিন্দাস তোমরা দেখতে থাকো অ ফিলিংস না মজা করে ভুটান পাহাড় দেখাবো, ঠিক আছে। আমি কিন্তু 2-1 দিন হইলো আইলাম যে লাদাখ থেকে, তারপরে গেতাইছি ভুটান। ভাল লাগে ঘুরে, ভাল লাগে। আর বৃষ্টি পাপ ভুটান গেলে মনে হয় বৃষ্টি পামই আমরা, তার মানে ভুটানে তো পাহাড়ের অভাব নাই। আর এখন কোথায় ঝর্ণাও দেখতে পারবো, এবার তো যাই আমরা ঝর্ণা দেখতে পারি নাই, বাট এবার যাই বিন্দাস আমরা ঝর্ণাও দেখবো। তো গাইস দেখতে পারছো যে পুরা পানি। ওয়াও, দেখতে পারছো যে আমি ব্যাগকে লাস্টে গেলাম এই জন্যই যে একবার আমি দেখি যে কয়েন দেতা মানে ইজি হয় যাওয়া, ঠিক আছে। তো যার জন্য আমি ব্যাগের পাশে বললাম যে আগে যাই, কারণ আমি এসে জুতা পাই দিয়ে দেখতে পারছো যে জুতা যদি একবার ভেজে হাইয়েস্ট তার মানে বোধাই থাকে জুতা ভিজলে, ঠিক আছে। আর এই রাস্তাটা খারাপ, কিন্তু ভালো রাস্তা আছে ভুটান যাওয়ার জন্য উম্বুর দিয়া, বাট এখানটা শর্ট করায় যার জন্য এই রাস্তায় এলাম, ঠিক আছে। যার জন্য উম্বুর দিয়ে গেলাম না। তো তোমরা যদি 4 চাকা নিয়ে উম্বুর দেওয়া বা বিন্দাস বাইক নিয়ে উম্বুর দিয়ে যাবো, আমি রিকমেন্ডেশন করবো, কারণ এখানটা বহুত শর্ট কট হয়, মানে 8 কিলোমিটারের মতো রাস্তা খারাপ আছে, তারপরে থেকে ভালো রাস্তা। ভুটানগিতে 2বার এন্ট্রি হয়, এখানে একবার এন্ট্রি হয়, সামনে একবার এন্ট্রি হয়, ঠিক আছে। তো এখানে ক্যামেরা এলো না, তো সামনে আবার ক্যামেরা এলো আছে, যার জন্য আমি বন্ধ করে থুইছিলাম। তো কোনো ব্যাপার না, এখানে খালি নর্মাল জাস্ট তোমার নাম সামলে, আর সামনে তোমার সামনেও নর্মালি তার মানে নাম টামলে। তো আজকে আবার ইমিগ্রেশন করা লাগবো, তোমরা যেহেতু এর আগে যে গেছিলাম ইমিগ্রেশন করছিলাম না, জাস্ট 24 ঘন্টার পারমিশন নিয়ে গেছিলাম। এবার ইমিগ্রেশন করে মোটামুটি 3 দিনের পারমিশন নিয়ে যাবো, মোটামুটি 3 দিন থাকবো ভুটানে। আর ফাইনালি ভুটানের মেন গেট আমরা পেয়ে গেলাম। ওইখান দেখতে পারছো ফাইনাল মেন গেট ভুটানের, ওইটা কিন্তু মেন গেট আসছিল না, ঠিক আছে। তো এখানে তোমার ইমিগ্রেশন করা লাগবে যাই হেরে। সো আগে ইমিগ্রেশনটা করি, তারপরে কথা বলছি। আর ভুটানের গেটটা যদি তুমি এক্স্যাক্টলি দেখো, তার মানে টেকার মধ্যে যে একটা ডিজাইন কাটা আছে, তার মানে ওইখানে কিন্তু সেম ডিজাইন কাটা, তার মানে গেটের মধ্যে। গেটটা দেখলি বোঝা যায় যে ভুটান তার মানে ফিল আহে আর কি। আজকে দেখি মেন গেটে ভিড় নাই, আসবার পুরা ভিড় ছিল মেন গেটে। সো বরিয়া করে রানীর এখানে থুইয়া তারপরে ওইখানে এন্ট্রি করা লাগবে, ঠিক আছে। তো রানীর এখানে থুই এই ফাঁসাদের রানীরে থুয়ে দেই, রানীরে এখানে মজার করে রাইখা দিলাম। তারপরে এখন আমরা যাব ইমিগ্রেশন করবার, ঠিক আছে। আর পার্কিং এর জায়গা কিন্তু ওইখানে কিন্তু পার্কিং করবার জায়গা দেখতে পাচ্ছ যে কত বড় খালি জায়গা, কিন্তু এখানে আমি একবার পার্কিং করেছিলাম, আমার বরিয়া করে না করে দিয়েছে, যার জন্য পাথর টাথর দিয়ে দিয়েছে। পার্কিং এর এলো এই তুরি। তো আমি ফিলহাল ভুটান का जो एंट्री है हमारा हो गया। এখানে দেখতে পাচ্ছ যে বেজুয়েল্ট কার্ড আঙ্গুরে দিয়ে দিয়েছে বিন্দাস। যাদের বাইক আছে তাদের জন্য এই কার্ডটা, ঠিক আছে। আদারওয়াইজ এই কার্ডের কোনো দরকার নাই, বিন্দাস তুমি এমনিতেই যাবা খালি এন্ট্রি করার পরে, ঠিক আছে। তো বিন্দাস এখন বাজে কয়টা 16:05। তো আজকে আমরা রাতে ভুটানে থাকবো, থেকে কালকে 12টার সময় বাইরবো, বিন্দাস মজা নিয়ে ঘুরবো। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন করি না, ইমিগ্রেশন না করার রিজন হলো একটাই যে এখান থেকে গাইড নিয়ে যাওয়া লাগবো আমরা যে জায়গাটায় যাবো। তো গাইডে তার মানে পয়সা দেওয়া লাগবো। পয়সাটা বড় কথা না, কিন্তু বড় কথা হইলো যে তোমার কি কয় मैम, ये गेट कितना बजे तक खुला रहता है? 24 आवर्स। ওকে। তো ম্যামটারে তো আমার ভালো লাগলো, আমি দিশা পেলাম না, তার মানে কি জিজ্ঞাসা করবো ম্যামরে, যার জন্য একটা জিজ্ঞাসা করলাম,
ঠিক আছে এটাই, তাছাড়া বাকি কিছুই না। আমি তো জানি যেগুলা 24 আওয়ার্সই খোলা থাকে। আর এখানে ফিল্ডটা দেখতে পারছো কি মজাদার, তার মানে দেখতে পারছো। আর ভুটানে গাড়ি চালায় তার মানে তামাম মজা দেখবা। গাড়ি এত ভদ্র মতো গাড়ি চালায়, এত ভদ্রতা আমি তার মানে কোনো জায়গায় আমি দেখি না যে এত ভদ্রভাবে গাড়ি চালায়। এর আগে আমরা যাবো ঝর্ণা দেখবা, ঠিক আছে, ঝর্ণা দেখে তারপরে আমরা বাকি বুঝতে দেখবো। এখানে দেখতে পারছো যে কত সুন্দর ডিজাইন, আর এইখানে দেখতে পারছো যে গাড়ি যে ব্রেক মেরে খাড়াই রয়েছে আমরা যাবো দেখে। সো তার মানে ভাল লাগে, তার মানে এত ভাল লাগে এই জায়গার গাড়ি চালানি, তার মানে কি কম, তার মানে সেই মজা লাগে। সো গাইস অ্যাকচুয়ালি যাবো ডাইরেক্টলি হ্যাঙ্গিং ব্রিজে, ওইবার যাই আমরা ঝর্ণা দেখা হারি নাই। সো এবার কিন্তু মজার করে ঝর্ণা পড়তেছে। এর কারণ হচ্ছে যে বৃষ্টি হইলে মজার করে তুখার, তার মানে বরিয়া করে, তার মানে এখন আমরা দেখতে পারবো ঝর্ণাটা, ঠিক আছে। বাড়ি বলকে সবচেয়ে মজার জায়গা আমার কাছে লাগে ভুটানটাই, ঠিক আছে, ভুটানটাই হাইস্ট মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছি যে ফৌজি ক্যাম্প, তাও গেডের স্টাইলে ভুটানি ফিল, ঠিক আছে। আর এই যে এইগুলা নিশান যে দেখতে পাচ্ছ, নিশান না কি কয় তাও আমি একজাক্টলি জানি না। এই যে তোমার এই যে নিশানটা নানান কালারের, এগুলা তার মানে পাহাড়ি এলাকায় আমি দেখি, লাদাখ গেছিলাম ওইখানেও দেখছি। সো এগুলা কে নিয়ে এলাকায় আমি একজাক্টলি জানি না, কিন্তু ভালো লাগে নিশানগুলা। পাহাড়ি এলাকায় উঁচা পাহাড়ে এগুলো তার মানে থাকে। তোমরা যদি জানো অবশ্যই কবা। ভুটানের পাহাড়ের গাছগুলো কিন্তু মজা লাগে, তার মানে কালারিং তামাম এইরকম কালারিং। তবে লাদাখ থেকে ঘুরে আসার পরে টানিং মনে হয় না, নর্মাল বিলে ফিল হয় তার মানে। সো গাইস মজার ভিউ যদি কও তোমরা এখান থেকে দেখতে পারবা একটা মজার ভিউ পয়েন্ট, আর একটা আছে উম্মুরা ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে যদি তোমরা একজাক্টলি দেখো যে কি একটা মজা লাগে, তোমরা একবার দেখো যদি যে ভিউটা যদি দেখো একবার। ও ভাই সাব, দিস ইজ অসম লোকেশন, ঠিক আছে। এখানে আসার পরে অল্প ঠান্ডা করতেছে, মজা লাগতেছে, ঠিক আছে। আঙ্গুর ওইখানে তো গরমের ঠেলায় বাইরে এলাম না, দেখতে পাচ্ছ যে হাফ তাকাই দিয়েছি, বাট এখানে কিন্তু মজার একটা ঠান্ডা ফিলিংস। সো আলাদা একটা মজা লাগে। আর আমরা যে এর আগে আইছিলাম তখনকার এই রোডটা ছিল একবার কাঁচা, রিসেন্টলি পাকা করে দিছে, দেখতে পাচ্ছ যে নতুন। আরো এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঙ্গিং ব্রিজ, তোমরা দেখতে পারবা মজার করে, মজা লাগে। দেখতে পাচ্ছ যে কত টুরিস্ট আছে, কত টুরিস্ট। সো অ্যাকচুয়ালি ব্রিজের ওই ওপার গাড়ি নিবার দেয় না, আর যার জন্য আমরা গাড়িটা এইখানেই পার্কিং করবো। রান্নিটারে এখানে মজার করে থিয়ে দেই, অল্প হ্যান্ডেলটা লক করে থুই, তার মানে এটা আমার অভ্যেস। যে কোনো আমি টুরিস্টের জায়গায় যাই রানির হ্যান্ডেলটা আমি লক করে থুই মজার করে। আর এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঙ্গিং ব্রিজ, রেল হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে কিন্তু পাহাড় দেখা যায় না, খালি গাছ দেখা যায়, কারণ নাই রে পাহাড় নাই। লাদাখের মধ্যে যেরকম নাই রে পাহাড়, এখানে কোনো নাই রে পাহাড় নাই, পাহাড় গুলো তার মানে গাছ গুজাইলি মজা লাগে। তার আসলে বেশি কিছু আমার খাবার মতো না, যার জন্য একটা ডিম খাইতে আর মোমো খাপ দিয়েছি, তার মানে চামচামি করে সাদা মারটা চামচামি করে খাইতেছি। আর এটা আমি নিজেই তো বরিয়া করে এখানে ঘোরাঘুরি হইলো বিন্দাস। এখন তার মানে জামগা এর রিজন হইছে একটা, যে এখানে মানুষ যখন থাকবো না, বরিয়া করে এই যে চাচিরা তার মানে দোকান সব বন্ধ করতেছি, ঠিক আছে, দেখতে পারছো তোমরা। যার জন্য আমরা তার মানে মজা নিয়ে জামগা পাতলাও ওই সামনে খারামো, আচ্ছা একটু সামনে খারামো, সামনে মজার জায়গা। वाव जैसे लग रहा है, अच्छा थोड़ा काला हो गया ना। সো বুম যায় আগে খারাপ, আগে একটা মজার জায়গা আছে, ওই জায়গাটা একটু দেখবো, জরিয়া করে ঝর্ণা পড়ে আছে, এখানে দেখতে পারবা। বিরাট একটা মজার জায়গা আছে, এই দেখতে পারছো। জাঙ্গরে গ্রুপের এক বোকা চোদা তার মানে হিনে অলরেডি আগে খাড়াই পুরা জায়গাটা পুরান করে হালাইছে। ও দিস ইজ ওয়াসম, একবার যদি তোমরা দেখো, ওয়াও আলাদাই লুক, আলাদাই। দেখতে পারছো কি মজার সোন খেত, দেখতে পারছো যে ওয়াসম ফিল একদম। সোন খেত গুলো তামাম মজা লাগছে। আর আমি যে এর আগের বার আইছিলাম তখন কিন্তু আমি এগুলো রাস্তায় ঢুকি নাই, এইবার ঢুকলাম, তার মানে এইবার সময় আছে, ঠিক আছে, গেলবার সময় আছে না। সো এবার একটু রাস্তাঘাটটা একটু ভালো করে দেখবো, মজার করে দেখবো, যার জন্য কিন্তু আইছি। তো একজাক্টলি কমিয়ে গেতেছি জানি না, তার মানে মোবাইলে ওইখানে নেটওয়ার্ক পানা, ভুটানে কিন্তু আঙ্গুরে ওইখানকার সিম কাম করে না, কোনো ধরনের নেটওয়ার্ক পায় না। একজাক্টলি তার মানে ভুটানে যে এয়ারপোর্ট আছে, আমি কিন্তু ভাবি নাই যে ভুটানে এয়ারপোর্ট আছে, বাট ভুটানে এয়ারপোর্ট আছে। সো এটা হলো এয়ারপোর্টের এরিয়াটা, ঠিক আছে। তো আমি কিন্তু উত্তরে কোনো একটা ফ্লাইট নামতি বা উঠতি এগুলো তার মানে আমি দেখি নাই, যে শব্দও পাই নাই তার মানে, বাট এয়ারপোর্ট বলে আছে। হয়তো 1-2 মাস পরে একটা করে জাহারে ঠিক নাই, তার মানে আমি একজাক্টলি শিওর নাই তার মানে। রানির অ্যাকচুয়ালি তেল তার মানে 3 জায়গা আছে, তারপরে তেল ভরামু, কারণ হচ্ছে ভুটানে বলে তেলের দাম কম, ঠিক আছে। তো একবার যা দেখি কত করে 67 না কত জানি আছে ভুটানে। এখানে দেখতে পাচ্ছ যে ডিপু, দেখতে পাচ্ছ এখানে রেট কত 67, ঠিক আছে। আর আঙ্গুর ওই জায়গায় এলো 97 না 98। তো ইয়ার দিল হওয়ার পরে কিন্তু আমরা বহুত কম দামে পাই তেল, তো আলাদা একটা মজার ব্যাপার তার মানে। ফুল
এক্স্যাক্টলি আমি জানি না যে ভুটানের তেলে কোন কম বেশি আছে না কোনো প্রবলেমই আছে যে এত কম দামে দেওয়ার রিজন কি, তার মানে ডাইরেক্টলি মাত্র 500 টাকার তেল খাইলো মোটামুটি এখানে 600-700 টাকার তেল খাইতো। সাইড কাটতাও। সো গাইস বড়িয়া করে রানীরে টেপটেপা করে খাওয়াইলাম, বিন্দাস, কোনো টেনশন নাই। তার মানে এখানে তেলের দাম হইলো 67 রুপিস, ঠিক আছে। তো গাইস এটা হলো মেন সিটি, দেখতে পারছো এটা হলো মেন সিটি, ঠিক আছে। তোমরা যে দেখতে পারছো যে মেন সিটি, আরে দুলু রাইত হবো তো আরো ভালো দেখা যাবো, ঠিক আছে। মানে লাইট সাইট লাগবো, আর এগুলো ঘরে যখন লাইট লাগবো তখন তার মানে সেই মজা লাগবে সেই। মানে আমরা আজকে থাকা হইলো না, এর রিজন হয়েছে যে আজকে আইসি গ্রুপ বান্ধা, ঠিক আছে। তো মেলাডি মানুষ উঠাইছি, তো কারো কারো বলে কাম আছে, তার মানে থাকবো না। এখন অগরে থুয়ে যদি আমরা থাকি এক্স্যাক্টলি তার মানে খারাপ দেখা যায়। জাস্ট আমরা 4 জন মানুষ তার মানে রাজি হয়েছি থাকার জন্য, বাট ওরা থাকবো না, সেই জন্যই মানে খারাপ দেখা যায় না অগরে থুয়ে থাকলে। যার জন্য আজকেও জামগা। তো নেক্সট ডে আমরে মজার করে কিন্তু আহার আমি আমু ভুটানের মজা কিন্তু আমি প্রপার নেহারলাম না। সো প্রপার মজা নিব। লাদাখ যায় যেরকম, লাদাখ আর কাশ্মীর যায় যেরকম মজা নিছি ওইরকম মজা নিবার পারি নাই। সো ডাইরেক্টলি আমরা আজকে মেন গড়ে পাইলাম, বিন্দাস, কোনো টেনশন নাই। এখান থেকে ব্যাকের আগে তো এক্সাইড করার একবার গাড়ি পার্কিং করার জন্য কিন্তু জায়গা আছে এখানে, ঠিক আছে। তো গাড়িগুলো আগে পার্কিং করে থুই। ওইখানে দেখতে পাচ্ছ যে এক্সিট কাউন্টার, আর ওইখানে আছে এন্ট্রি কাউন্টার, ঠিক আছে। তোমার ঢোকার জন্য একটা কাউন্টার থাকবো, আর জন্য আর একটা কাউন্টার। কিন্তু আগে তো এই কার্ডটা দিয়ে যাওয়া লাগবো, আমার আইডিয়া। এখানে কোনো নাম সাম থাকে না, জাস্ট এসে নর্মাল কার্ড একদম। তার মানে এই কার্ডটা ওইখানে আগে দিয়ে যাওয়া লাগবো, যার জন্য কার্ডটা আমি গাড়ির সামনেই রাখলাম, যেহেতু আগেই দেওয়া লাগবো। মানি ব্যাগ টানি ব্যাগে তুললাম না। হ্যাঁ হবে। সো দেখতে পাচ্ছ এখানে কার্ডটা বড়িয়া করে রাখা দেয়, বিন্দাস। বর্তমানে আইছে বৃষ্টি, ঠিক আছে। ইমরা আইছে রাত, ইমরা আইছে বৃষ্টি, ইমরা র্যাঙ্গট নিয়ে আই নাই। কি আর কমু ভাই সাহ, দিনে বৃষ্টি তো মজা করে ভিজতাম, কয়েকদিন ধরে ভিজুই না ইচ্ছে। তো ফাইনালি ভুটানে থেকে আইতে আইতে একদম রাত হয়ে গেল, ঠিক আছে। তো যার জন্য আর আজকের কোনো ধরনের ভিডিও শ্যুট করবার চাই না মোবাইল দিয়ে। তো ভিডিও আজকের মতো এইটুকুই, ভালো হলে না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। চলো আজকের মতো টাটা, বাই বাই।